কুষ্টিয়ায় ৭ জনকে হত্যাসহ সুনির্দিষ্ট ৮টি মানবতাবিরোধী অপরাধের মামলায় হাসানুল হক ইনুর বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল। বুধবার দাখিল করা প্রতিবেদনে বলা হয়েছে, জুলাই গণহত্যায় শেখ হাসিনার অন্যতম পরামর্শক ও উস্কানিদাতা ছিলেন ১৪ দলের এই নেতা। ২৯ সেপ্টেম্বর ইনুকে হাজিরের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল ২। সকালে সাক্ষ্য গ্রহণ হয় চানখারপুলের ৬ জন হত্যা মামলা ও আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানো সহ ৭ জনকে হত্যা মামলারও। নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে। আন্দোলন ঠেকাতে কুষ্টিয়ার কৌশলী যেন ছিল পুরো দেশের চিত্র। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রদর্শিত অডিও রেকর্ডিংয়ে শোনা যায়, কুষ্টিয়ায় ছাত্র জনতার আন্দোলন দমন করার অভিজ্ঞতা শেখ হাসিনাকে শোনাচ্ছেন। জাসদের ইনু দিচ্ছেন আরো কঠোর হওয়ার পরামর্শ। হেলিকপ্টার দিয়ে সোজা বম্বিং করা হবে। হাসানুল হক ইনুর বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলায় ৮টি অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন। বলা হয়, আইন শৃঙ্খলা বাহিনীকে সরাসরি গুলির নির্দেশ, ছাত্র জনতাকে জঙ্গি ট্যাগ আর গণমাধ্যমে উস্কানিমূলক বক্তব্যই ছিল তার রাজনৈতিক অস্ত্র। আমাদের ফরমাল চার্জ, সংশ্লিষ্ট ডকুমেন্ট বিবেচনা করে আসামি হাসানুল হক ইনুর বিরুদ্ধে ৮টি চার্জের অভিযোগ আমলে নিয়েছেন এবং আগামী ২৯ তারিখ প্রোডাকশন ওয়ারেন্ট, যেহেতু সে অন্য একটা মামলায় আটক আছে, তাকে অনারেবল ট্রাইব্যুনাল 2-এ হাজির করার নির্দেশ দিয়েছে। ইনুর সঙ্গে শেখ হাসিনার 3টি ফোনালাপ আদালতে শোনানো হয়। এর পরপরই ট্রাইব্যুনাল ২ আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেয়। শেখ হাসিনা এবং হাসানুল হক ইনুর মধ্যে 2টো ফোনালাপ অনারেবল ট্রাইব্যুনালে উপস্থাপন করেছিলেন। সেই 2টো ফোনালাপ আমরা বিশেষজ্ঞের মতামত সহ অনারেবল ট্রাইব্যুনালে উপস্থাপন করেছি এবং অনারেবল ট্রাইব্যুনালের কাছে ফোনালাপের ট্রান্সক্রিপশন অর্থাৎ কথোপকথনের বর্ণনাটা দৃষ্টি আকর্ষণ করেছি। চানখারপুলের ৬ জনকে হত্যা মামলায় আদালতে সাক্ষ্য দিয়েছেন এক পুলিশ কনস্টেবল। তিনি জানান কে নির্দেশ দিয়েছিল গুলি চালাতে আর কারা সরাসরি গুলি ছুড়েছিল। যে তাকে তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এই মামলার আসামিরা ছাত্র জনতার উপরে গুলি করার নির্দেশ প্রদান করেছিলেন, কিন্তু তিনি গুলি করেননি। তিনি দেখেছেন যে ওখানে কারা কারা গুলি করেছে, তিনি তাদের নাম বলেছেন। তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষরা কিভাবে গুলি করার নির্দেশ দিয়েছেন এবং কিভাবে নিরীহ নিরস্ত্র ছাত্র জনতাকে গুলি করে সেখানে হত্যা করা হয়েছে সেই বর্ণনা তিনি দিয়েছেন। এছাড়া আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানো মামলায় সাক্ষ্য গ্রহণ হয় ট্রাইব্যুনাল ২-এ। শামীম রেজা, যমুনা নিউজ, ঢাকা।